হাই ফ্রেন্ডস, তোমরা নারকেল দেখে ভাবছো তো যে আবার নারকেল দিয়ে কি করবে। নারকেল দিয়ে আমি পিঠে টিটে করবো না, আমি নারকেল দিয়ে দেবো আজকে বড় ঠাকুরের পুজো। তো বাড়িতে না, মন্দিরে গিয়ে। তো বছর অন্তর একটা পুজো তো দিতেই হয়, তো এই কারণেই আমি মন্দিরে গিয়েই পুজোটা দেবো। আর দেখতেই পাচ্ছ পুজোর জন্য আমি সিন্নি বানাবো, তার জন্য আমি সব নিয়ে চলে এসেছি। তো সিন্নি করতে গেলে তো জানো, আটা, কলা, চিনি, বাতাসা, তারপরে পুজো দেওয়ার জন্য ধূপকাঠি, মোমবাতি সবই নিয়ে এসেছি। আর এটার মধ্যে আছে কাজু কিশমিশ, সবই আমি নিয়েছি। আর পুজোটা দিতে যাব আমি একা না, আমার সঙ্গে আরও দুজন যাবে, আমার যা আর আমার একটা ভাইয়ের বউ। তো ওরাও পুজো দেবে, তো একসঙ্গে পুজোটা দিতে যাব। আর মন্দিরটা খুব একটা দূরে না, হয়তো 15 থেকে 20 মিনিট লাগবে। তো যাই হোক, পুজো তো দিতে গেলে তো আমার আগে থেকে সব জোগাড় করতে হবে। তো দেখো, বিকেলবেলা আমি কিন্তু পুরো রেডি হয়েই বসে পড়েছি ফল বানানোর জন্য, কারণ আমার অনেকটাই সময় লেগে যায় কোনো এক কাজ করতে গেলে। তো এই কারণেই আমি কিন্তু সন্ধ্যের অনেক আগেই বসে পড়েছি। তো ফল বানিয়ে তারপরে আমি পুরো সাজিয়ে গুছিয়ে তবেই কিন্তু আমরা বেরোবো। তো আমি কিন্তু সব রেডি করেই নিচ্ছি, কারণ মন্দিরে গিয়ে যাতে আমাকে ফলটা না কেটে রেডি করতে হয়। শুধু আমি মন্দিরে গিয়ে রেডি করব, সিন্নিটা যেটা করব সেটাই আমি গিয়ে মন্দিরে গিয়ে আমি রেডি করে নেব। কিন্তু বাড়ি থেকে আমি ফলটা কিন্তু পুরো সাজিয়েই নিয়ে যাব, কারণ কি মন্দিরে গিয়ে তাড়াহুড়ো করে ফলটা কাটা তো টাইম লেগে যাবে। তো এই কারণেই দেখো, আমি নারকেলও কুড়িয়ে নিয়ে যাব। তো এখন আমি নারকেলটাও কুড়িয়ে নেব। তো সবই আমি রেডি করে নিয়ে যাব, শুধু গিয়ে সিন্নিটা বানানোর জন্য রেডিটা করব। তো যাই হোক, দেখো আমার পুরো কিন্তু ফল বানানো হয়ে গেছে, পুরো থালাটা আমার সাজানো হয়ে গেছে, মাঝখানটায় নারকেলটাও আমার কোরানো হয়ে গেছে। তো তোমরা দেখতেই পাচ্ছ। আর ফল বানাতে বানাতে দেখছি সন্ধেও হয়ে গেছে। তো সন্ধেটা দিয়েই যাই ভাবলাম, কেননা বাড়িতে আসতে তো অনেকটা সময় লেগে যাবে, দেরি হয়ে যাবে। তো ওই জন্যই সন্ধেটা দিয়েই বেরোবো। তো এই কারণেই আমি সন্ধে দিতে বসে গেলাম। তো সন্ধে দিয়ে পুজোটা আমি পরে দেবো, কেননা পুজো দিতে তো অনেকটা সময় লাগবে। তো মন্দির থেকে পুজো দিয়ে এসে তারপরে আমি ধীরে সুস্থে বাড়ির পুজো দেবো। তো এই কারণেই পুজোটা আমি এখন দেব না। তো তার মধ্যেও আমার যা বারবার ফোন করছে যে আমি রেডি হয়েছি কিনা। তো আমি বললাম যে হ্যাঁ, আমি তো পুরো রেডি, তো এবার বেরোলেই হয়। তো দেখো, আমি কিন্তু সন্ধে দিয়ে আরতিও করলাম। তো যাই হোক, আমি সন্ধে দিতে থাকি, তোমরা কিন্তু এর পরের ভিডিওটা দেখবে যে আমি কোথায় গিয়ে কীভাবে পুজোটা কমপ্লিট করলাম। না দেখলে তো জানতে পারবে না। তো আজকে এই পর্যন্তই, টাটা।